তো নিটের জন্য এনসিইআরটির যে কটা চ্যাপ্টার আছে ক্লাস 11-এর, তার মধ্যে অ্যাকচুয়ালি আমার যে পার্টটা খুব ইম্পর্ট্যান্ট বলে মনে হয় সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। কারণ আমার মনে হয় আমাদের টার্গেট অ্যাকচুয়ালি হিউম্যানকে ট্রিট করা। তো একটা মানুষকে ট্রিট করতে গেলে সেই মানুষটার বডির সম্বন্ধে একটা ডিটেলস ভালো নলেজ থাকাটা ইম্পর্ট্যান্ট। আর শুধু নলেজ থাকাটা ইম্পর্ট্যান্ট না, কোন অর্গান কিভাবে কাজ করছে, কোন সিস্টেম কিভাবে কাজ করছে, প্রত্যেকটা জিনিস ঠিক করে জানাটা ইম্পর্ট্যান্ট। তো আমরা যে চ্যাপ্টারটা সবার আগে স্টার্ট করব, দ্যাট ইজ ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ওকে, তো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস এই চ্যাপ্টারটার আন্ডারে যখন আমরা পড়া স্টার্ট করছি, তো সবার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ ব্রিদিং অ্যান্ড হোয়াট ইজ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো এই সব কিছুর আগে একটা বড় টার্ম আমাদের কাছে আসে, সেটা হচ্ছে রেসপিরেশন। আমি জানি টার্মটা অনেকেই অবশ্যই পড়েছে এবং খুবই অবাক ব্যাপার এটা যে যখনই কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হবে হোয়াট ইজ রেসপিরেশন, ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা অ্যান্সার দেবে রেসপিরেশন মানে বাইরের থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি, বাইরের থেকে অক্সিজেন নিচ্ছি আর ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে আনছি। বাট অ্যাকচুয়ালি রেসপিরেশনটা কোনো একটা সিঙ্গেল প্রসেস নয়, এটা অনেকগুলো স্টেপকে নিয়ে নিয়ে তৈরি একটা প্রসেস। তাই এই প্রসেসটার আমরা একটা নাম দিই, দ্যাট ইজ ফিজিকো কেমিক্যাল প্রসেস। কি বললাম আমি? ফিজিকো কেমিক্যাল প্রসেস। ফিজিকো কেমিক্যাল প্রসেস অ্যাকচুয়ালি অনেকগুলো স্টেপ নিয়ে তৈরি একটা প্রসেস। এটার ভেতরে আমাদের বডির মেকানিজম যেমন ইনভলভ থাকছে, তেমন কেমিক্যাল ম্যাটারও ইনভলভ থাকছে। তাহলে এবার আমি বলি এর আন্ডারে অ্যাকচুয়ালি কি কি স্টেপ হয়। তো সবার আগে আমি যদি বলি যে রেসপিরেশনের আন্ডারে কি কি স্টেপ আছে, তার মধ্যে প্রথম স্টেপে আমি দেব ব্রিদিং অর ভেন্টিলেশন। এবার এখানে আমি একটা কথা অবশ্যই মার্ক করে বলবো যে এর আন্ডারে দুটো জিনিস পড়ে। এই ব্রিদিং আর ভেন্টিলেশনের আন্ডারে দুটো জিনিস পড়ে, যেটা অলরেডি আমরা কোনো 9-10-এর পড়া নয়, আমরা কমন সেন্স দিয়ে সবাই জানি। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, এটাই ব্রিদিং। তাহলে ব্রিদিং কি কি দিয়ে হয় আমরা জানি, ইনহেলেশন বা ইন্সপিরেশন অ্যান্ড এক্সহেলেশন অর এক্সপিরেশন। তাহলে কি কি থাকছে? ইন্সপিরেশন প্লাস এক্সপিরেশন। তাহলে কি বললাম? ইন্সপিরেশন অর এক্সপিরেশন। এই দুটো হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ ব্রিদিং এর আন্ডারে, মানে দুটো সাব স্টেপ বলা যায়, বা এই দুটো মিলে ব্রিদিং। তো এবার যদি ব্রিদিং হলো আমরা নিঃশ্বাসটা ভেতরে মানে নিয়ে নিলাম, তারপরে কি হতে পারে? এবার হচ্ছে কথাটা যে আমি নাক থেকে অক্সিজেন নিয়ে নিলাম আর আমার বডির চারদিকে ছড়িয়ে গেল, নিশ্চয়ই এটা হতে পারে না কখনো। তাহলে কি হবে? কোথাও গিয়ে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। অর্থাৎ কি, এটা যাচ্ছে গিয়ে, আমরা এটা জানি যে আমাদের রেসপিরেটরি অর্গান, রেসপিরেটরি সিস্টেমের লাং, তো লাংয়ে গিয়ে সেই গ্যাসিয়াসটা এক্সচেঞ্জ হবে বা লাং থেকে ব্লাডে যাবে, কিছু একটা হবে। তো আমি পুরো স্টেপটা এক্সপ্লেন করব, আগে আমি স্টেপগুলো ঝটপট লিখে নিই। ঠিক আছে, 2 নাম্বার যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস অ্যাট অ্যালভিওলার লেভেল। ঠিক আছে, এবার আসছি আমাদের 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টের ভেতরে আমি যেটা বলবো যে গ্যাসটা একটা জায়গায় গিয়ে এক্সচেঞ্জ হলো, তারপরে সেটা আমাদের অ্যাকচুয়ালি গ্যাসটা যে কাজে লাগবে সেখানে ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে হবে। তো ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, ডোন্ট ওয়ারি, আমি সবকটা জিনিস আবার সুন্দর করে এক্সপ্লেন করছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা এক্সচেঞ্জ অফ গ্যাস অ্যাট টিস্যু লেভেল। তাহলে এক্সচেঞ্জ অফ গ্যাসেস অ্যাট টিস্যু লেভেল। অ্যান্ড 5 নম্বর স্টেপে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে
মানে 5 নম্বর স্টেপে কি হয়, অ্যাকচুয়ালি টিস্যু লেভেলে গিয়ে গ্যাসটা এক্সচেঞ্জ করার পরে সেই গ্যাসটাই আবার ব্রিদিং এর মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, তো ওটাকে আমরা 5 নম্বর স্টেপ হিসেবে বলতে পারি। হ্যাঁ, আর তার মাঝে একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে সেলুলার রেসপিরেশন। তাহলে এটার কথা আমরা বলবো সেলুলার রেসপিরেশন। ওকে, তাহলে এই যে 5টা স্টেপকে আমি বললাম, এই 5টা স্টেপকে এবার আমি একটা ডায়াগ্রাম অ্যাকচুয়ালি আগে এঁকে রেখেছি, সেই ডায়াগ্রামটার মাধ্যমে আমি বোঝাবো। তো এখানে লেখা আছে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার মানে আমাদের অ্যাটমসফিয়ার। এবার এখানে তো নানা রকম গ্যাস আছে, তার মধ্যে যদি আমি ভালো করে বলি কি কি ধরনের গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, যদি একটু পলিউটেড এরিয়া হয় কার্বন মনোক্সাইড থাকবে, সালফার ডাইঅক্সাইড থাকবে, মিথেন থাকবে, এরকম প্রচুর ধরনের গ্যাস আছে যেগুলো অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারের ভেতরে থাকে। তো এবার কথাটা হচ্ছে ব্রিদিং এবং এক্সচেঞ্জের মাধ্যমে আমরা যখন এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করছি, তখন আমাদের বলতে হবে যে এক ধরনের গ্যাসের উপরে আমি ডিপেন্ড করছি, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে আমাদের এক্সটার্নাল নস্ট্রিলের মাধ্যমে কি গ্যাস ভেতরে ঢুকছে, দ্যাট ইজ O2। O2 আমরা নাকের মাধ্যমে ইনহেল করছি। এবার এখান থেকে কি হচ্ছে, এবার আমি যদি একটু মানে ডায়াগ্রামেটিক্যালি এটা বোঝানোর চেষ্টা করি, নাক থেকে এই গ্যাসটা আস্তে আস্তে আমাদের এক্সটার্নাল নস্ট্রিল হয়ে 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 হয়ে, এবার একটা কথা এখানে বলে দিই, এই নস্ট্রিলেরও দুটো পার্ট থাকে, একটা এক্সটার্নাল নস্ট্রিল, আরেকটা আছে ভেতরে ইন্টারনাল নস্ট্রিল, যেটা পরে আস্তে আস্তে করে আমি এক্সপ্লেন করব। এক্সটার্নাল নস্ট্রিল থেকে এটা যাচ্ছে, ভেতরে একটা নাজাল প্যাসেজ আছে, ঠিক আছে, নাজাল প্যাসেজ। এর ভেতরে কি থাকে, অ্যাকচুয়ালি যেখানে আমরা বলি হেয়ারগুলো থাকছে, হেয়ারগুলোর কাজ কি, বাইরের পলিউটেডগুলোকে একটা বেসিক লেভেলে আটকে দেওয়া, যে কিছু ডাস্টে যাচ্ছে বা কিছু, যাতে কিছুটা বেসিক লেভেলে আটকে দিতে পারে। এই যে প্যাসেজ থাকে, প্যাসেজের ভেতরেই থাকছে আমাদের ইন্টারনাল নস্ট্রিল। তো এক্সটার্নাল নস্ট্রিল থেকে এয়ারটা যাচ্ছে, প্যাসেজ হয়ে ইন্টারনাল নস্ট্রিলে যাচ্ছে, ইন্টারনাল নস্ট্রিল থেকে সেটা ট্র্যাকিয়ার মাধ্যমে, ট্র্যাকিয়া হচ্ছে আমাদের এখানে একটা টিউব মতন থাকে। আমরা এটা আমি জানি অনেকে হয়তো যারা একটু বেশি ঘাটাঘাটি করেছে তারা এটা জানে যে এখানে আমাদের উইন্ড পাইপও থাকছে এবং ফুড পাইপও থাকছে। ফুড পাইপ থাকছে ভেতরের দিকে, উইন্ড পাইপ থাকছে বাইরে। এটা মনে রাখার একটা ইজি ওয়ে আমি বলে দিচ্ছি, যে সিনেমা সিরিয়ালগুলোতে আমরা দেখি না যে ভিলেন আসলো, অনেকক্ষণ ফাইটিং চলছে, লাস্টে হিরো না পেয়ে ভিলেনের গলা টিপে ধরছে, কিংবা ভিলেন হিরোইনকে কিডন্যাপ করতে আসছে, হিরোইনের গলা টিপে ধরছে, হিরোইন মানে দম নিতে পারছে না, দম বন্ধ লাগছে। তো এটা মনে রাখতে পারো যে যেহেতু গলা টিপে ধরলে পরে দম বন্ধ হয়ে যাচ্ছে, সো উইন্ড পাইপ সামনে আছে। সো এবার আসছে কি, যে উইন্ড পাইপ, এই উইন্ড পাইপের মাধ্যমে মানে একটা এয়ার নিচে আমরা কোনো কিছু পাইপের বা কিছুর ভেতরে ব্লো করি, যেরকম ফু দিই যেরকম, ঠিক তেমন ভাবে এয়ারটা যাচ্ছে, এয়ারটাকে তো লাং অব্দি পৌঁছাতে হবে, পৌঁছানোর জন্যই থাকছে আমাদের ট্র্যাকিয়া আর উইন্ড পাইপ। তো এই ট্র্যাকিয়ার মাধ্যমে এটা ধীরে ধীরে যাচ্ছে হচ্ছে আমাদের লাংয়ের কোথায় না, অ্যালভিওলাইতে। এবার প্রশ্ন আসছে হোয়াট ইজ অ্যালভিওলাই। অ্যালভিওলাই অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্যাক লাইক স্ট্রাকচার, অনেকটা এরকম একটা স্যাকের মতন দেখতে হয় অ্যালভিওলাই। এরকম স্যাক লাইক স্ট্রাকচার অ্যালভিওলাই দিয়েই কিন্তু আমাদের লাংটা তৈরি। মানে বলা যায় যে আমাদের রেসপিরেটরি ইউনিট হচ্ছে অ্যালভিওলাই। সব বলবো ডিটেলসে পরে আস্তে আস্তে আসছে। তো এই অ্যালভিওলাই হচ্ছে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জের মেইন সাইট। এই অ্যালভিওলাইতে যখন এটা গিয়ে পৌঁছাচ্ছে, অ্যালভিওলাই থেকে এই গ্যাসটা আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে গিয়ে কি হচ্ছে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে কিসের, আমি লিখেছিলাম অ্যালভিওলার লেভেলে, কিন্তু কার কার মধ্যে হচ্ছে, অ্যালভিওলাই এবং ব্লাড ভেসেলস, এই দুটোর মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। অর্থাৎ অ্যালভিওলাই লেভেল থেকে এইভাবে করে O2 যেগুলো থাকছে সেগুলো ব্লাডে চলে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, এরপরে আমরা 3 নম্বর পার্ট কি বলেছিলাম, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। এবার এখানে এটা কি আমি বললাম, এটা বললাম আমি ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলস। এখন আমি পুরোটা লিখছি, পরে আমি এটাকে বিভি বলে শর্টে লিখবো। তো এরপরে এই যে ব্লাড ভেসেলস অর্থাৎ ব্লাডের ভেতরে আমি অক্সিজেন নিলাম, সেটা মিশে গেছে। এবারে ব্লাডের থেকে এই অক্সিজেনটাকে আমার কি করতে হবে, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, এটা আমাদের টিস্যুর লেভেলে নিয়ে যেতে হবে। মানে কি, আমরা অক্সিজেনটা কেন নিই, আমরা অক্সিজেন নিই তার কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের টিস্যুর ভেতরে যে ফুড আছে, যে ফুডটা স্টোর আছে, সেটাকে অক্সিডাইজ করতে হেল্প করে। কিভাবে অক্সিডাইজ করবে, এটা আমি ধরে নিয়েছি দিস ইজ আওয়ার টিস্যু। ওকে, তো টিস্যুর ভেতরে আমি বলছি এখানে গ্লুকোজ আছে, ঠিক আছে, গ্লুকোজ আছে।
তো গ্লুকোজের ভেতরে যখন O2 যাবে সেটা গিয়ে এখানে CO2 প্লাস H2 তৈরি করবে আর সাথে কিছু এনার্জিও তৈরি করে। তো এই যে O2টার কথা আমি বললাম, CO2র কথা বললাম, এই CO2টাই অ্যাকচুয়ালি কিন্তু সেই ওয়েস্ট প্রোডাক্ট বা সেই CO2 যেটা আমাদের ব্রিদিং এর মাধ্যমে আমরা বার করব। তো এই যে সেলুলার রেসপিরেশন, এই টার্মটার আমরা নাম দিই সেলুলার রেসপিরেশন। কেন না, কোষের ভেতরে যে খাবারটা আছে সেই খাবারটার অক্সিডেশন হচ্ছে, এই অক্সিডেশন করে এই এনার্জি রিলিজ করতে হবে, এই এনার্জি রিলিজ করাটাই অ্যাকচুয়াল মোটিভ আমাদের। তো সেই জন্য আমরা বাইরে থেকে অক্সিজেন নিচ্ছি, যেটা আমরা ক্যারি করে আমাদের টিস্যু অব্দি নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে টিস্যুর ভেতরে যে খাবার আছে সেটা অক্সিডাইজ হয়ে এনার্জি তৈরি হবে, আর সেই এনার্জির মাধ্যমে আমরা নানা রকম কাজ করব। তো এই জন্য অ্যাকচুয়ালি আমাদের মানে পুরো অক্সিজেন মানে আমাদের কনস্ট্যান্ট যে রেসপিরেশনটা ঘটছে সেটা এই জন্য ঘটছে। তো এখানে কি হবে, এখানে হচ্ছে গ্যাসিয়াস ট্রান্সপোর্ট হচ্ছে, ব্লাডের মাধ্যমে গ্যাসটা ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে কোথায়, টিস্যু লেভেলের যে ব্লাড ভেসেলস আছে তার কাছে। ঠিক আছে, তাহলে গিয়ে কি করলো, ও O2কে দিয়ে দিল আর এই O2টা টিস্যুতে রিলিজ করে দিল। এই যে O2 গিয়ে এই O2 হলো যেটা আমাদের গ্লুকোজকে অক্সিডাইজ করলো, করে CO2 তৈরি করলো। তাহলে এটা কি হচ্ছে, এবার এখানে এই জায়গাটার আমি নাম দিয়েছিলাম কি, এই জায়গাটার নাম দিয়েছিলাম আমি ব্রিদিং অর ভেন্টিলেশন। আচ্ছা, আমি পুরো প্রসেসটাকে কমপ্লিট করে নিই। এবার কি হলো, এবার যে CO2 আসলো, এবার এই CO2 আবার ঠিক রিভার্স প্রসেস ফলো করবে। CO2 এবার সেই টিস্যু লেভেলের ব্লাড ভেসেলসে আসবে, সে আবার রিভার্স ট্রান্সপোর্ট করবে, অর্থাৎ রিভার্স ট্রান্সপোর্ট করে অ্যালভিওলার লেভেলের যে ব্লাড ভেসেলস আছে সেখানে CO2 রিলিজ হবে, এবং এই অ্যালভিওলার লেভেলের এই যে ব্লাড ভেসেলস আছে সে এবার অ্যালভিওলাইতে CO2 রিলিজ করে দেবে। আর এই CO2টা আবার এইভাবে ঠিক রিভার্স প্রসেস ফলো করে 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 আমাদের নস্ট্রিল থেকে বেরিয়ে এখান থেকে অ্যাটমসফিয়ারে CO2 ব্যাক করে গেল, দ্যাট ইজ CO2। ঠিক আছে, আমি আশা করছি একটু ক্লিয়ার হলো, আমি চেষ্টা করলাম বোঝাতে। তো এই প্রসেসটার নাম আমরা কি দিয়েছি, এইখানে প্রসেসটার নাম হচ্ছে ব্রিদিং অর ভেন্টিলেশন। এই জায়গাতে যেটা হচ্ছে সেটা আমরা বলছি গ্যাসিয়াস, অন্য কালি ব্যবহার করি বেটার, গ্যাসিয়াস এক্সচেঞ্জ অ্যাট অ্যালভিওলার লেভেল। এটা তো আমি লিখে রেখেছি গ্যাসিয়াস ট্রান্সপোর্ট, এটা হচ্ছে এক্সচেঞ্জ of gases at tissue level। আর এটার আমরা নাম দিচ্ছি সেলুলার রেসপিরেশন, যেটা আমি এখানে লিখে রেখেছি। তাহলে আমি মোটামুটি স্টেপগুলো বুঝলাম যে 5টা স্টেপ কি হচ্ছে। ব্রিদিং অ্যান্ড ভেন্টিলেশন, অর্থাৎ ইন্সপিরেশন হচ্ছে অক্সিজেন ভেতরে যাচ্ছে, সেটা এক্সটার্নাল নস্ট্রিল হয়ে ঢুকছে, নাজাল প্যাসেজ হয়ে ইন্টারনাল নস্ট্রিলের মাধ্যমে ট্র্যাকিয়া হয়ে লাঙে যাচ্ছে, লাঙে গিয়ে সেটা ব্লাড ভেসেলসের ভেতরে ট্রান্সপোর্ট হচ্ছে বা এক্সচেঞ্জ হচ্ছে সেখানে, তারপরে সেটা ব্লাড ভেসেলস থেকে সেটা অক্সিজেন ব্লাডের ভেতরে ডিজলভড হয়ে সেটা চলে যাচ্ছে টিস্যু লেভেলে, টিস্যু লেভেলে সেই ব্লাড আবার অক্সিজেনটাকে, এই টার্মটাকে বলে আনলোডিং করা, অর্থাৎ কোনো একটা জিনিস ভেতরে ছিল আমি সেটাকে কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসলাম, দ্যাট ইজ আনলোডিং অফ অক্সিজেন হচ্ছে ওখানে গিয়ে, টিস্যু লেভেলে গিয়ে আনলোডিং হচ্ছে অক্সিজেনটা, এবং সেইখান থেকে অক্সিজেনটা গিয়ে আমাদের কি করছে, টিস্যুর ভেতরে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজকে অক্সিডাইজ করে CO2 এবং H2 তৈরি করছে, তার সাথে এনার্জি তৈরি করছে, যে এনার্জিটা অ্যাকচুয়ালি আমাদের বডির বিভিন্ন কাজগুলো করতে হেল্প করবে। এবার কি হলো, যে CO2 তৈরি হলো সেটা আবার ওখান থেকে টিস্যু লেভেলের ব্লাড ভেসেলসে আসলো, সেখান থেকে সেটা ট্রান্সপোর্ট হয়ে অ্যালভিওলার লেভেলের ব্লাড ভেসেলসে চলে আসলো, ব্লাডের মধ্যে ডিজলভ হয়ে, ব্লাড ভেসেলসে কিন্তু ব্লাড ক্যারি করছে, তো সেখান থেকে গিয়ে সেটা আমাদের যে অ্যালভিওলাইতে থাকছে সেই অ্যালভিওলাইতে এবার CO2 আনলোডিং হচ্ছে, মানে ফার্স্টে ব্লাডে ছিল সেখান থেকে CO2টা আনলোডিং হয়ে অ্যালভিওলাইতে ঢুকলো, এবং অ্যালভিওলাই থেকে সেটা লাং হয়ে ট্র্যাকিয়া হয়ে এক্সটার্নাল নস্ট্রিল দিয়ে বেরিয়ে আসলো এক্সপিরেশনের মাধ্যমে। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট কথা বলে দিই, কথাটা যখন বললাম আমি বলে দিই, ব্লাডের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু O2 আর CO2 এগুলো ডিজলভড হয়ে যায়, ডিজলভ হয়ে এগুলো ট্রান্সপোর্ট করে।
যেটা আমি বলছিলাম যে গ্যাসের ট্রান্সপোর্ট হচ্ছে ব্লাডের মাধ্যমে। কিভাবে হয়? আমরা জানি ব্লাডের ভেতরে আছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনকে শর্টে লেখা হয় এইচবি বলে, ঠিক আছে? হিমোগ্লোবিন থাকছে ব্লাডের ভেতরে। তো এবার এই হিমোগ্লোবিন কি করে? অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন আমাদের অক্সিজেন এবং CO2 যখন যেটা দরকার তার সাথে বাইন্ড করে একটা কি বলবো, একটা কম্পাউন্ড হিসেবে ক্যারি হয়। কি হয়? যখন এইচবি আমাদের CO2 এর সাথে আমাদের O2 এর সাথে কম্বাইন হচ্ছে, দ্যাট ইজ অক্সি হিমোগ্লোবিন। ওকে, এটাকে বলছি আমরা অক্সি হিমোগ্লোবিন। আর যখন এইচবি আমাদের মানে হিমোগ্লোবিন আমাদের CO2 এর সাথে কম্বাইন হচ্ছে, তখন আমরা বলে থাকি কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, ঠিক আছে? তাহলে অক্সিজেনের সাথে হলে সেটা অক্সি হিমোগ্লোবিন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে হলে সেটা কার্বামিনো হিমোগ্লোবিন। তো আমি যখন এই যে বলছি গ্যাসিয়াস ট্রান্সপোর্ট হচ্ছে, এই গ্যাসিয়াস ট্রান্সপোর্টটা কিন্তু কি হচ্ছে? অ্যাকচুয়ালি হয় আমাদের যে ব্লাড আছে সে যদি অক্সিজেনের সাথে মানে যখন অক্সিজেন ক্যারি করে নিয়ে যাচ্ছে তখন সেটা অক্সি হিমোগ্লোবিন হিসেবে নিয়ে যাচ্ছে, আর যখন কার্বন ডাইঅক্সাইডকে ব্যাক মানে উল্টো দিকের পাথওয়ে থেকে ক্যারি করে নিয়ে আসছে টিস্যু থেকে অ্যালভিওলার লেভেলে, তখন সেটা কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে নিয়ে আসছে। তাহলে আমি আশা করি কিছুটা ক্লিয়ার হলো। এখানে আমি বোঝানোর চেষ্টা করলাম, রেসপিরেশন টার্মটাই আমি এখানে ভালো করে এক্সপ্লেন করলাম, কারণ আগে রেসপিরেশন না বুঝলে রেসপিরেশন প্রসেস, লাং মেকানিজম অফ রেসপিরেশন এই সবটা বোঝাটা একটু টাফ হয়ে যায়। তো এখানে আমি বোঝালাম কিভাবে রেসপিরেশন নামক জিনিসটাকে এক্সপ্লেন করতে হয়, আমি সেটাই চেষ্টা করলাম। আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে জিনিসটা। যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাকে যে এখানে জায়গাটা ক্লিয়ার হয়নি। আমি চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব সেটা ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া যায়। তো দ্যাটস অল ফর টুডে। আমি বাকি পার্ট নিয়ে আসছি নেক্সট ডে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, এটা আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো।